যেহেতু মমতা ব্যানার্জির বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তার পরাজয়ের বিষয়টি, আমি বিজেপির উত্থান নিয়ে একটু পরে যাব। শুরুতে আমি একটু জানতে চাই আপনার কাছে, মমতা ব্যানার্জির এই পরাজয়ের পিছনের কারণ কি মনে হয়? দেখুন, আমি যেটা লক্ষ্য করছি, আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থা এবং হুম, আমাদের যে মানসিক প্রস্তুতি, যারা শাসক দল থাকেন তাদের এক ধরনের চিন্তা ভাবনা এবং কার্যক্রম, এটা বাংলাদেশ এবং আহ, পশ্চিম বাংলার মধ্যে দূরত্ব খুব কম এই দৃষ্টিকোণ থেকে। তো হুম, ফলে মমতা ব্যানার্জি আহ এইরকম বিপুলভাবে হারার আগ পর্যন্ত কিন্তু ঠিক এইভাবে অনুমান করা যায়নি। তবে মনে হচ্ছিল যে সাধারণ মানুষের এক ধরনের ক্ষুব্ধতা তৈরি হয়েছে, যেমন আমাদের দেশেও সাধারণ মানুষের এক ধরনের ক্ষুব্ধতা তৈরি হয়েছে। এটাই অনেক ক্ষেত্রে ক্ষুব্ধতা তৈরি হয়, অনেক ক্ষেত্রে ক্ষুব্ধতা তৈরি করা হয়। এই দুটো বিষয় দুই দেশের জন্য প্রায় সমান। তবে হয় কি, আমরা বাংলাদেশে যেমন দেখেছি, একটা দীর্ঘদিন যে কোনো আহ শাসক গোষ্ঠী বা দল যদি ক্ষমতায় থাকে, তাদের মধ্যে নানা রকম দুর্বলতা ধরা পড়তে থাকে, যেটা মানুষকে যখন আহত করে তখন তারা আহ, আহ, অন্যদের, নিজেরা যেমন ক্ষুব্ধ হয় অথবা কম ক্ষুব্ধ হয়, কিন্তু তাকে ক্ষুব্ধ করে তোলার জন্য বিপক্ষ দলের একটা খুব সহজে সেখানে অ্যাক্সেস করার একটা সুবিধা তৈরি হয়ে যায়। ঠিক একই ঘটনাই কিন্তু মমতা ব্যানার্জির 15 বছরের শাসনে প্রচুর ক্ষত আছে। যেমন তার প্রতি মানুষের এক ধরনের শ্রদ্ধা আছে, এবং ইতিমধ্যে যত দিন যায় ততই তো ক্ষত বাড়ে। তো সেই ক্ষত অনেকগুলো আছে, যে ক্ষতগুলোকে দীর্ঘদিন থেকে ভারতে বিজেপি পার্টি দল পশ্চিমবঙ্গের উপর শক্ত অবস্থান তৈরির চেষ্টা করে আসছে, পারেনি কখনো। কিন্তু এবার তারা নানাভাবেই সফল হয়েছে। নানাভাবে কথাটা হয়তো ব্যাখ্যার দাবি রাখে, প্রয়োজনে অন্য সময় বা এর পরে বলা যাবে। তো সেই জায়গাগুলো কিন্তু একসাথে হিসাব করলে এই পতনটা খুব একটা, মানে এখানকার রাজনৈতিক প্রেক্ষাপটে বা যেভাবে দৃশ্যপটগুলো তৈরি করা হয়, সেই প্রেক্ষাপটে এটা খুব চমকে যাওয়ার মতো না। বিশেষ করে চমকে যাওয়ার ব্যাপার এটাই, আমাদের দুই দেশের বাস্তবতায় দেখেছি, যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু পতনের আগ পর্যন্ত বুঝতে চাননি যে কেন আমাদের পতন ঘটছে বা পতন ঘটার সম্ভাবনা তৈরি আছে কিনা, তাকে মোটামুটি নিয়ন্ত্রণে আনার কোনো বিধি ব্যবস্থা আছে কিনা। হঠাৎ করে যখন ফলাফল নিচে চলে যায়, তখন যেরকম শব্দগুলো আমরা প্রয়োগ করি, সেই একই শব্দ মমতা ব্যানার্জি এবং তার দলের পক্ষ থেকে আসছে।